কি অপূর্ব সুন্দর লাগছে তাই না? একটানা বৃষ্টির পর একটা রোদ ঝলমলে আকাশ, চারিদিকে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, ঠিক যেমনটা হওয়া উচিত পুজোর আগে শরতের আকাশ। অপূর্ব সুন্দর। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, গণেশ চতুর্থী। তো আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটান। আর আজ যেহেতু গণেশ চতুর্থী, তো আমাদের মায়ের পুজো আছে গণেশ রূপে চন্দননগরে। তবে সোনার যেহেতু শরীরটা খারাপ হয়ে পড়েছিল, এখন আগের থেকে ভালো আছে, কিন্তু এই অনেকটা সময়ের ব্যাপার তো লং টাইম ওকে নিয়ে কোথাও এখন বাইরে যাব না, তাই ঘরেই মায়ের পুজো দেবো। গণেশ পুজোটা ঘরেতেই করব। আর সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, আর আমি এই যে রেডিও হয়ে গেছি, সোনাও রেডি হয়ে গেছে। আর হাজব্যান্ডের যেহেতু একটু কাজের ব্যস্ততা আছে, তাই সে সকালবেলায় হালকা ফুলকা কিছু খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর আমি আর সোনা যাচ্ছি একটু বাজারে, কারণ গতকাল হাজব্যান্ড কিছু বাজার করে রেখেছে, বিশেষ করে লাড্ডুটা তো আজকের দিনে শেষ হয়ে যায় তাড়াতাড়ি, তো তাই গতকালই এনে রেখেছে। আরও কিছু জিনিস লাগবে, তো সেগুলো আমি আর সোনা এখন আনতে যাচ্ছি বাজারে। তো আর সময় নষ্ট করবো না, 9টা বেজে গেছে, তাড়াতাড়ি পুজো করতে বসতে হবে। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে যাই, সারাদিন সঙ্গে থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। কেমন? চলো বাবা। ও প্লিজ, আজকে না, তাহলে কি করবো? ভালো রোদ উঠেছে। আর এই তো বন্ধুরা, সোনা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চারিপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে। চলুন একবার নন্দীবাড়ি থেকে ঘুরে আসি। এই সময় থেকেই নন্দীবাড়িতে শুরু হয়ে যায় ঠাকুর তৈরি। আর এখানেই বসেই মা দুর্গার মূর্তি তৈরি হয়। প্রতি বছরই ঠিক একইভাবে এখানে ওই একচালার ঠাকুর তৈরি হয়। এখানে বসেই তৈরি, এখানে বসেই রং করা সমস্তটা। তো আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। নন্দীবাড়ির এই পুজো আর ঠাকুর তৈরি বহু পুরনো এর ইতিহাস। আমি এখানে যবে থেকে এসেছি এর বহু গল্প শুনেছি। ওরও মজা লাগে। আমি আমার বউ তাই বলছে। অনেকদিন আমি বলবো কি বলে না। সোনা আর আমি এটা ওটা গল্প করতে করতে চলে এসেছি বাজারে। আর ওই যে সামনে দেখেছেন আমাদের রথতলায় যে প্যান্ডেলটি হয়, তার জন্য বাস চলে এসেছে। যাই হোক, এখান থেকে বেশ কিছু মুদিখানার জিনিস নিতে হবে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যা যা লাগবে প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম আরও একটি দোকানে। গুড মর্নিং বল। গুড মর্নিং। একটু পায়েস বানাবো, তাই 2 প্যাকেট লিকুইড দুধ নিলাম। এছাড়াও আইসক্রিম, চকলেট, কেক, এই সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলি আমরা এই দোকান থেকেই নিয়ে থাকি। কালকে থেকে স্টার্ট করব। যাই হোক, যেটুকু যা নেওয়া হয়ে গেছে। এখানে পয়সা মিটিয়ে দিয়ে এবার বেরিয়ে যাব। আর ইনি সম্পর্কে আমাদের একজন মামা শ্বশুর হন। চলুন, হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়া যাক। আর সোনার জন্য একটু চকলেটও নিলাম। সোনাও সেই ঘুম থেকে উঠে একটু হরলিক্স খেয়েছে, এখনও কিছু খাবার করে দিতে পারিনি। 10টা বেজে গিয়েছে, তো বাড়িতে গিয়ে আগে ওকে একটু কিছু খাবার করে দেব, আর তারপরে পুজোর রান্নাটা করব। এই যে সমস্ত বাজার হয়ে গিয়েছে, এখন বাড়ির পথে চললাম। চলে এসেছি বাড়িতে, এসে চেঞ্জ করে নিয়েছি এবং হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, প্রচণ্ডই গরম। যাই হোক, এই রোদটাই চাইছিলাম। একটানা বৃষ্টির পর এই রোদটা বেশ ভালো লাগছে। আজকে বেশ কিছু বালিশও রোদে দিয়েছিলাম, কারণ একটানা বৃষ্টিতে না ঘরের বিছানা বালিশ সব কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। যাই হোক, সোনার জন্য চটপট একটু ম্যাগি বসিয়ে দিলাম, ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখন আমি 2 পিস পাউরুটি একটু বাটার দিয়ে সেঁকে নেব, আর সঙ্গে একটু লিকার চা বানিয়ে নেব। ব্যাস, এইটুকুনি খেয়ে তারপরে পুজোর জোগাড় করব। একেবারে খালি পেটে বসতে পারবো না, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে। সমস্ত কিছু জোগাড় করে তারপরে মাকে এখনও শৃঙ্গার করা বাকি আছে, সমস্তটা করতে করতে অনেকটাই সময় লেগে যাবে। তাই ভাবলাম হালকা ফুলকা একটু টিফিন করে নিই। তো এই যে পাউরুটিটা সেঁকে নিয়েছি, আর এখন 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম। চলুন এটা খেয়ে নিয়ে তারপরে পুজোর জোগাড় করব। যাই হোক, চলে এসেছি আবারও রান্নাঘরে।
তো এখানে প্রথমে 1 প্যাকেট দুধই নিয়ে নিলাম, কারণ খুব অল্প পরিমাণে পায়েসটা করব, বেশি নয়, তাই 1 প্যাকেট দুধ নিলাম। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর একটু ভাবছি তালের বড়াও বানাবো, কারণ কয়েকদিন আগে হাজব্যান্ড একটা বড় তাল নিয়ে এসেছিল, তো সেটারই বেশ কিছুটা পাল্প আমি জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 1 কাপ মতন তালের পাল্প নিয়ে নিয়েছি, সঙ্গে একটু ময়দা, আতপ চালের গুঁড়ো, চিনি আর একটু নারকেল রয়েছে, তো সেটাও একটু কুড়িয়ে নিচ্ছি। এই দিয়ে অল্প কিছু বড়াও বানিয়ে নেব। নারকেল কুড়তে কুড়তে এদিকে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো অল্প কিছুটা পরিমাণে চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর একটু ঘি মাখিয়ে নিয়েছি। আমি এইভাবেই পায়েসটা বানাই। তারপরে এই যে দিয়ে দিলাম। এখন এটা একটু আঁচটা একেবারে কমিয়ে দেবো, ধীরে ধীরে দিকেটা ফুটতে থাকুক। ততক্ষণে পাশের ওভেনে আমি তালের বড়াটাও ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়ে চলুন এবার চটপট তালের বড়াগুলো ভেজে নিই। সাহায্যের একটা মজার বিষয় বলি আপনাদের, ঘরোয়া পুজোগুলিতেও আমরা অনেকেই কি করি, উপোস থেকে নির্জলাভাবে পুজো করে থাকি, কিন্তু এখানে তা নয়। এখানে হচ্ছে তোমাকে একেবারে নির্জলা থেকে বা শুকিয়ে পুজো করার কোনো দরকার নেই। এখানে মনের ভক্তিটাই হচ্ছে আসল কথা। যাই হোক, আমার কথাটাকে আপনারা কিন্তু কেউ অন্য কোনো রকমভাবে নেবেন না। আসল কথা হচ্ছে যে যেভাবেই পুজো করুক না কেন, মনের শান্তিটাই দরকার। পুজো করে যদি মনে শান্তি পাওয়া যায়, ভালো লাগে, তাহলে সেখানেই পুজোর সার্থকতা। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে পায়েসটা আমার প্রায় হয়ে গিয়েছে, ওদিকে বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখানে এসেই মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। এখানে উপরে ছোলা জল দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। তো মায়ের সামনে ছোট্ট করে যে গণপতি বাপ্পাকে বসিয়েছি, এটা কিন্তু আমার রূপোর মায়ের মূর্তি গণেশজির। তো সিঁদুর পরাতে পরাতে এমনটাই হয়ে গেছে। আপনাদের যদি জানা থাকে যে কীভাবে বা কী দিয়ে পরিষ্কার করলে এটা আবার চকচকা হবে, আমাকে কিন্তু একটু জানাবেন। আর ছোট্ট একটা পাগড়ি নিয়েছি, তো সেটাও পরিয়ে দিয়েছি। আর এখানেও রয়েছে মায়ের ছোট্ট একটা অলটার, তো সেটাও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার সাধ্যমতো যেটুকু সম্ভব আমি আজকে গণেশ পূজার জন্য জোগাড় করেছি একটু তালের বড়া, একটু পায়েস, সেখানে লাড্ডু, কিছু ড্রাই ফ্রুটস, ছোলা জল, ব্যাস এই হচ্ছে পুজোর আয়োজন। চলুন তাহলে এবার পুজোটা শুরু করব, তার আগে একটু তৈরি হয়ে আসি। এই যে এবার পুজোয় বসবো, তো আমিও একটু শাড়ি পরে নিয়েছি, আর আমার সোনাও পাঞ্জাবি পরেছে। সোনা দেখাও। তো হাজব্যান্ড তো কাজে গেছিলো, তো হাজব্যান্ডও চলে এসেছে, পারলে বসবো, কারণ ওর অন্য জায়গায় একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে যাবে। আর এবারে আর আমার আর সোনা নিমন্ত্রণ নেই। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এবার বসবো পুজোয়। চলো বাবা, চলো। আর এই তো বন্ধুরা, রেডি হয়ে আমি আর সোনা চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে প্রদীপটা একটু ভালো করে ধরিয়ে নেব। আর হাজব্যান্ড তো আজকে পুজোতে আমাদের সঙ্গে থাকতে পারেনি, কিন্তু সকালবেলা যে ঠাকুর ঘরে এসেছিল মেডিটেশন সেরে এখানে পঞ্চ প্রদীপটা রেডি করে দিয়ে গেছে, আর ওদিকে ধুনো ধরানোর জন্য ধুনুচিটাও রেডি করে দিয়ে গেছে। তো কিছুটা কাজ আমার এগিয়ে দিয়ে গেছে। এখানে আমি ধূপকাঠিটাও ধরিয়ে নিলাম। তো তবে এবার আগে ধুনোটা সমস্ত ঘরে দিয়ে এসে তারপরে পুজোয় বসবো। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখনই বাড়িতে যদি ধুনো দেন, তো এই ধুনোর সঙ্গে না একটু কর্পূর আর জোয়ান মিশিয়ে দিলে কি হবে, অনেকটা নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি আনতে সাহায্য করবে। সন্ধে বা সকালে যখনই পুজোর সময় ধুনো ধরাবেন, এটা করে দেখবেন, ভীষণ ভালো ফল পাবেন। চলুন, এখানে ধুনুচিটা আমার ধরানো হয়ে গেছে। তো প্রথমে আমাদের মায়ের ঘরটা আগে একটু ধুনো দিয়ে নেব, আর তারপরে পাশের বেডরুমেও ধুনোটা দিয়ে নেব। এই পর্যন্ত আজকের এই ব্লগটির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি এই ধরনের ব্লগ ভিডিওগুলি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত কাজ একা হাতে জোগাড় করতে করতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছে। যাই হোক, এখানে এখন ধুনুচিটা রেখে দিলাম। চলুন এখন গিয়ে সোনা আর আমি পুজোয় বসবো। অন্যান্য সময় যখন হাজব্যান্ডের কাজের চাপটা থাকে না, তো তখন আমাদের সঙ্গে এই সমস্ত ঘরোয়া পুজোগুলোতে জয়েন করে, বেশিরভাগ সময়টাই করে থাকে। তবে আজকে না আর পেরে ওঠেনি, কারণ কদিন তো সোনাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য হাজব্যান্ড কোনো কাজে যেতে পারেনি। তো
এখন আজকে থেকে আবার শুরু করেছে, তাই তাকে আর আটকালাম না। চলুন আমি আর সোনা দুজনে মিলেই আজকে মায়ের এই গণেশ রূপে পুজোটা সেরে নিই। মাকে প্রণাম করে বন্ধন দিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এবার পুজোয় বসবো। পুজো চলাকালীন কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ তাহলে মন দিয়ে পুজো করতে পারবো না। তাই যাই হোক, এই মুহূর্তে পুজো আমাদের হয়ে গিয়েছে, এখন মায়ের আরতি করে নিচ্ছি। আজ যেহেতু গণেশ রূপে মাকে আমরা পুজো করেছি, তাই গণেশের 108 নাম পাঠ করেছি আর গণেশ আরতির মধ্যে দিয়েই এই পুজো সমাপ্ত করলাম। পুজো হয়ে গেছে, তো সোনাকে একটু আগে প্রসাদ দিয়ে নিই, তারপরে আমিও প্রসাদ খেয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। এখন বেলা প্রায় 2টোর কাছাকাছি, তো কোনো রান্নাবান্না এখনও আমাদের জন্য করিনি। তো আগে প্রসাদ খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। আর আজকে বানাবো খিচুড়ি। প্রথমে সোনাকে দিলাম একটু ভাইবের জল, তারপরে একটু ছোলাটা খুব একটা খেতে চায় না, তাই একটাই দিলাম, আর দিলাম একটা লাড্ডু। এই মুহূর্তে আর কোনো প্রসাদও খেতে চাইছে না। যাই হোক, এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি, তাই 1 কাপ মুগ ডাল নিলাম আর 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নেব, এতেই আমাদের দুজনার হয়ে যাবে। এখন এই ডালটাকে খুব ভালো করে কয়েকবার জলে ধুয়ে নেব। অন্যান্যবার আগে শুকনো খোলায় ডালটাকে খুব ভালো করে একটু নেড়ে নিই, একটা সুন্দর যখন ফ্লেভার বেরোয় তখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, কিন্তু এবারে আর তা করলাম না, আগে ধুয়ে নিলাম। এবার এই কড়ার মধ্যে দিয়ে নাড়তে নাড়তেই ডালটা শুকিয়ে যাবে, যা জল আছে। তারপরে ভাবছি একেবারে প্রেশার কুকারে দিয়ে দেবো ডাল আর চাল, কারণ হাতে সময়টা কম, বেলা অনেকটাই হয়ে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই আস্তে ধীরে সুস্থে কোনো কিছুতেই আর মন মানছে না। এখন প্রথমে প্রেশার কুকারে এই যে ডালটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে চাল আর ডাল আর পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। আজকের রান্নাটা যেহেতু নিরামিষ, তাই একসঙ্গে একটু বেশি করে মশলা কষিয়ে নিলাম। এখান থেকে কিছুটা মশলা তুলে নিয়ে প্রেশার কুকারে দিয়ে আরও 2-1টা সিটি দিয়ে নিয়েছি, আর একটু নিরামিষ আলুর দম বানাবো। কি নিয়ে যাবে? সাইকেল? তাহলে ভালোই লোক বলেছে, প্যান্ডেল যখন করেছে তাহলে সেটাই বলছি। ঠিক আছে। হাজব্যান্ডের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর এইতে স্নান করে এইমাত্র বেরিয়ে গেল যেখানে ওই যে গণেশ পুজোর নিমন্ত্রণ আছে সেখানে। আর এই যে আমি আলুর দমটা বানিয়ে নিয়েছি, আলুগুলো আগেই ভেজে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে মশলার সঙ্গে কষিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই মুহূর্তে। তো আজকের মেনুতে আছে এখানে এই যে খিচুড়ি, আলুর দম আর তার সঙ্গে ওই যে পায়েস। তাহলে চলুন এখন মা ছেলেতে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা সেরে নিই। সোনা একটু পাঁপড় ভাজা খেতে চাইছিল, কিন্তু আমি বললাম আলুর দম করেছি সোনা, এটা দিয়েই খেয়ে নাও, কারণ এখন আমার আর ভালো লাগছে না, কারণ 2টো কড়াই এঙ্গেজ হয়ে আছে। তো আবার তাহলে আমাকে কড়াই মেজে তারপরে পাঁপড়টা ভাজতে হবে। তো সোনাকে বলাতে সোনা বলল ঠিক আছে মা চলো, এতেই আমাদের হয়ে যাবে। আর এই তো এখন মা ছেলেতে একসঙ্গে খেতে বসে পড়েছি। আর খিচুড়িটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে মা ছেলে শুয়ে পড়েছি, কারণ এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই এখন একটা দিবানিদ্রা দেবো। আর এদিকে হাজব্যান্ডও গণেশ পুজোর ভোগ খেয়ে চলে এসেছে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আমার গল্প আরও হতে থাকবে।